চিনি, তুমি দরজা খুলবে কি খুলবে না? এই যে ঠাকুরজি, এই ঘরে চিনিকে তুমি পাঠিয়েছো? আমি? মানে? চিনি, কি জানো তুমি? কি খুঁজতে ওকে ওই ঘরে পাঠিয়েছো? না, কিছু বলবো না আমি। চিনি তো এমনিই খুঁজে পেয়েছে এই ঘর, কিন্তু সেসব কিছু না বলাই ভালো। চুপ করে থেকে লাভ নেই ঠাকুরজি। কেন? এই ঘরে কি আছে যে তুমি এত ভয় পাচ্ছ? আয়নার পেছনে খাতা, আর আর আরেকটা আয়নার পেছনে, তবে কি? এগুলো এখানে যে রেখেছে সে লুকিয়ে রাখার জন্য এইভাবে রেখেছে। তার মানে এর মধ্যে লুকিয়ে রাখার মতন কিছু আছে। আমি কিন্তু আর সময় দেব না চিনি, এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। যা খুঁজছিলাম সবই তো পেলাম, কিন্তু এই নিয়ে তো ওদের সামনে দিয়ে বেরোনো যাবে না, আবার আবার এগুলো তো ফেলে রাখাও যাবে না। চিনি, আমি কিন্তু ঠিক 3 গুনবো। দরজা না খুললে আমি কিন্তু নিজে দরজা ভাঙবো, আমার যা হয় হোক। 1, 2, এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিলে? কেন ঢুকেছিলে? কেন বলো, জবাব দাও। গানের ঘরে গানের ঘরে গান ছাড়া আর কি করতে আসবো? আমি আমি বাগানে ঘুরতে ঘুরতে দেখেছিলাম, পিসি ঠাম্মিও তো বলেছিল এটা গানের ঘর, এটা নাকি বড় মালিকের। আর তখনই তো আর তখনই মনে হয়েছিল বড় মালিকের গানের ঘর বন্ধ কেন থাকবে? আমি গান ভালোবাসি, আমি না হয় এখানে বসেই গান গাইবো। বাড়ির ভেতরে তো চাবি বানিয়ে ঘর খুলে ঢুকেছিলাম। এখানে এসে দেখলাম কত বাজনা, কত বই। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে গান গাইছিলে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে? গান আর গাইতে পারলাম কই, এত ধুলো একেবারে কাশতে কাশতে তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। আমি তো সারা দিচ্ছিলাম, আপনারাই শুনতে পাচ্ছিলেন না। ধুলোয় খুব শ্বাসকষ্ট হচ্ছিল, উঠতে পারছিলাম না। এখন কোনো রকমে খুব সুন্দর মিথ্যে বানিয়ে নাটক করতে পারো তুমি চিনি। ঠাম্মি, ঠাম্মি, এই মেয়েটা নির্ঘাত এখান থেকে কিছু একটা চুরি করেছে, আমি তোমাকে বলছি। কি চুরি করেছে এখান থেকে বলো? খাতাগুলো ঘর থেকে বের করবো কি করে? ঘরে যদি আবার তালা দিয়ে দেয় তবে তো পারবো না। যে করেই হোক আমাকে দরজা খোলা রাখতে হবে। মেয়েটার বড্ড বুদ্ধি, সহজে ঘাবড়ায় না। ঠাম্মি, কিছুই তো পেলাম না।
থাকিস না বাবা, এই ধুলো থেকে তোর ইনফেকশন হয়ে যেতে পারে। আমি ওখানে বসতাম, দাদু ওখানে বসে গান গাইতেন। একটা উঁচু জায়গা ছিল, আর এখানে এখানে বসে লিখতেন। কি লিখতেন কে জানে। দাদু ভাই তুমি ওখান থেকে বেরিয়ে এসো। অন্তরা, ওকে নিয়ে ঘরে যাও, অনেক দাপাদাপি হয়েছে, আর নয়। এসো দাদু ভাই, এই ঘরের নতুন তালা লাগাবার ব্যবস্থা আমি করছি। দাদু ভাই চলে এসো, চলে এসো। ছোট মালিক, ছোট মালিক, কেবল গান ভালোবাসি বলে এত ঝুঁকি নিয়ে এই ঘরে ঢুকেছি। ছোট মালিক, এই ঘর তো ঈশ্বরের ঘর। এই ঘরে একদিন দাদু সুরে সাধনা করতেন। এই ঘরে দাদু কত গানের উপকরণ রেখেছিলেন, সাধনা করেছিলেন। যেখানে দাদুর মতন মানুষ সুরে সাধনা করেছিলেন, সেই ঘর তো মন্দিরের থেকে কম নয় ছোট মালিক। সেই ঘর বন্ধ থাকবে কেন? অনেক কথা বলেছো তুমি, এবার বেরো এখান থেকে। তোমার সব কিছু আসলে মিথ্যে। তুমি দেখতে এসেছিলে এখানে চুরি করার মতো কিছু আছে কিনা। না 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 ছোট মালিক, আমি এই ঘরে শুধু কেবল গান ভালোবাসি বলে এসেছি। মন্দিরে চুরির কথা ভাববো কিভাবে? আচ্ছা ঠাম্মি, তোমার মনে আছে আমি ছোটবেলায় কতবার এই ঘরে পালিয়ে আসতাম? ছোট মালিক, দোহাই আপনার, আপনি 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 এই ঘরটা বন্ধ করতে দেবেন না। এই ঘরে আপনি আবার আসবেন, আপনার সুরে সাধনা করবেন, বাঁশি বাজাবেন, গান গাইবেন। ছোট মালিক, এই ঘর কি খোলা থাকতে পারে না? এখানে আমিও আসবো, গান গাইবো, গানের সাধনা করব। মনে হবে আমি বড় মালিককে গান শোনাচ্ছি। তুমি কি এখন চিনির কথায় আমার বিরুদ্ধে যাবে দাদু ভাই? ও আমার স্বামীর ঘরে চোরের মতো ঢুকেছে, সেটা দেখার পরেও। শুনে রাখো, এটা আমার স্বামীর স্মৃতি জড়ানো ঘর, সেখানে ও অনধিকারে ঢুকেছে। এত দুঃসাহস ওর হয় কি করে? অনেক সহ্য করেছি দাদু ভাই, অনেক সহ্য করেছি, আর না। এই ঘরে ও আর তাণ্ডব চালাতে পারে না। চলো চলো, বেরো তুমি। এসো 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 বলছি, চলো বেরো এখান থেকে, বেরো। এই ঘরের দরজা কখনো বন্ধ করেছিলেন? কখনো করেননি। আর এও মনে আছে, যারা গান ভালোবাসে তাদের এই ঘরে আসার দিন রাতের কোনো ফারাক ছিল না। ঠাম্মি, আমার যদি দাদুর উপর এতটুকু অধিকার থেকে থাকে, তাহলে এই ঘরের সব জিনিসের উপরে আমার অধিকার আছে। কি বলতে চাও তুমি? আমি চাই খোলা থাকে এই দরজা, ঠিক দাদুর সময় যেমন থাকতো। এমন ধুলোয় মলিন হয়ে না থেকে আগের মতন যত্নে থাকুক না এই ঘর। কিন্তু আমি, তুমি ভেবো না, আমার চাওয়াটা আমার মধ্যেই রাখলাম। তোমার এই ঘর বন্ধ করার ডিসিশনটা বহাল থাক, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি?
এই ঘর থেকে যে কোনো একটা বাজনা আমি নিয়ে যাব, সেটাকে নিয়ে যেতে পারি? বেশ, কোনটা নেবে বলো? উফ, ঘরটা বন্ধ করতে পারলে বাঁচি আমি। চিনি, তুমি কোন বাজনাটা চাও? আমি বলো। আমি আমি ওই হারমোনিয়ামটাই। গান গান শিখতে গেলে তো ওটাই লাগে। মন যে বলে চিনি